আমি শঙ্কর দা এবং বাকিদের কাছে যাওয়ার আগে নওশাদ আপনার কাছে যেতে চাই। আরাবুল ইসলাম গ্রেপ্তার হয়েছে, আইএসএফ এর একজন কর্মীকে খুনের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে, তোলাবাজির ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে। আপনারা ইতিমধ্যে বলতে শুরু করে দিয়েছেন যে নওশাদ সিদ্দিকীরা বলতে শুরু করে দিয়েছে যে আরাবুল ইসলামরা গ্রেপ্তার হচ্ছে তার একটাই কারণ, তাদেরকে বাঁচিয়ে সেফ হাউসে পাঠিয়ে দেওয়া হচ্ছে, নয়তো সন্দেশখালির মতন এভাবে জনরোষের মুখোমুখি কাল সকালে হয়তো আরাবুল ইসলাম হতে পারত। ব্যাপারটা হচ্ছে আমাদের কর্মী পঞ্চায়েত নির্বাচনের সময় খুন হয়েছিল, সেটা নিয়ে মামলা করেছিলাম আমরা হাইকোর্টে, আমরা সিবিআই ইনভেস্টিগেশন চেয়েছিলাম, তারপরে স্টেটের ইনভেস্টিগেশন দিয়ে চলছে সেটার, কিন্তু কয়েকদিন মানে কেসটা লিস্টে রান করছে, হাইকোর্টে আবার উঠতো, সেখানে ইনভেস্টিগেশনের কোন পর্যায়ে কোথায় গিয়ে দাঁড়িয়ে আছে হয়তো এটাকে জবাবদিহি করতে হতো, সেই সময় আরাবুল ইসলামকে গ্রেফতার করিয়ে হয়তো কেসটার পরিপ্রেক্ষিতে ঘোরানোর চেষ্টা হচ্ছে। তবে একটা কথা, শুধু আরাবুল ইসলাম নয়, শওকত মোল্লাকে গ্রেফতার করতে হবে, যার জন্য এই যে অভিষেক ব্যানার্জির খুব কাছের, ক্লোজ টু অভিষেক ব্যানার্জি, অর্থাৎ শওকত মোল্লাকে গ্রেফতার করতে হবে। যে হচ্ছে ভাঙড়ে যে অশান্তি হয়েছে, যে খুন হয়েছে, যে গোলাগুলি হয়েছে, অস্ত্র শস্ত্র নিয়ে এসে শান্ত ভাঙড়কে যিনি অশান্ত করেছেন, তার মূল হোতা শওকত মোল্লা, তাকে গ্রেফতার করতে হবে। শুধুমাত্র আরাবুল ইসলামকে গ্রেফতার করে মানে আপনি বলছেন আরাবুল ইসলাম শওকত মোল্লাদেরকে গ্রেফতার করতে হবে এবং আগেভাগে গ্রেফতারগুলো করে নেওয়া হচ্ছে যাতে ওদেরকে শেল্টার দিয়ে দেওয়া হয়। আপনি তো উল্টে পুলিশকেই আবার দাগিয়ে দিচ্ছেন। না, যার নেতৃত্ব হয়েছে তো শওকত মোল্লা সাহেবের নেতৃত্বে কাণ্ডগুলো ঘটিয়েছে। ভাঙড়ে যে হিংসা দেখেছেন, ভাঙড়ে যে খুন দেখেছেন, সাধারণ মানুষও খুন হলো, বিরোধীরা ভোট দিতে পারলো না, বিরোধীদের নমিনেশন করতে দিল না, গণনা কেন্দ্রে যে অশান্তি হলো, মূল হোতা শওকত মোল্লা, তাকে গ্রেফতার করতে হবে, এ দাবি আমরা করছি। আর তার কাছে ছুতে পারবে না, কারণ তিনি তো অভিষেক ব্যানার্জির কাছের লোক। এখন আরাবুল ইসলামের এখন সময় এ হয়ে গেছে, ও এখন দুধের গায়ে দুধ দেওয়া বন্ধ করে দিয়েছে, ওকে এখন বাজারে তুলে দিল। আপনিও শুরু করে দিলেন দুধের গাই থিওরি, তাকে অ্যারেস্ট করতে হবে। মমতা ব্যানার্জির কথাই, মমতা ব্যানার্জির ভাষায় দুধের গাই, এখন দুধ দেওয়া বন্ধ করেছে আরাবুল ইসলাম। ওরা দরকার নয়, ওকে সাইড লাইনে করে দাও, ওকে গ্যারেজ করে দাও। বেশ, আমি নওশাদ আপনার কাছে আসবো, কিন্তু রাজ্যের বিধায়ক শঙ্কর ঘোষ এই মুহূর্তে, অপর বিধায়ক শঙ্কর ঘোষ এই মুহূর্তে রয়েছেন। নওশাদ, শঙ্কর বাবু, ধৈর্যের একটা সীমা থাকে, আমি আবারও বলছি এটা কিন্তু খুব ভয়ঙ্কর একটা ট্রেন্ড। পুলিশের ওপর আস্থা, ভরসা, শ্রদ্ধা সব হারিয়ে যাচ্ছে। আপনাদের হয়তো হারিয়ে যেতে পারে, আপনারা যা ইচ্ছা তাই পুলিশকে বলতে পারেন, আমরা দেখেছি যে ভাষায় নওশাদ আপনারা যেভাবে পুলিশকে বলেন, কিন্তু সাধারণ মায়েরা বোনেরা তারা রাস্তায় নেমে আজ যে ভাষায় পুলিশকে কথাবার্তা বলছে, আমি চমকিত হচ্ছে, আমি আতঙ্কিত হচ্ছি। শঙ্কর বাবু। ময়ূক, অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম এটা ভেবে, কোনো রাজনীতির রং ছাড়া, কোনো ঝান্ডা ছাড়া একদিন এই দুর্বিনীত শাসক, এই চোর নেতারা আজকে যখন মন্ত্রী হয়েছে, ডাকাতি করছে পশ্চিমবঙ্গের মানুষের সাথে, তাদের বিরুদ্ধে কোথাও না কোথাও কোনো না কোনো স্ফুলিঙ্গ এই সাম্রাজ্যকে ছারখার করে দেবে। আর সেই ছারখারের চেহারা, তার প্রতিফলন মুখ্যমন্ত্রীর চোখে মুখে ফুটে উঠছে। রাজা আসে রাজা যায়, বিরোধী দলনেত্রী আজকের বর্তমান মুখ্যমন্ত্রী যে সম্মান অর্জন করেছেন, এই মসনদ থেকে তিনি বিদায় নেবেন পশ্চিমবঙ্গের স্বাধীনতার পর সবথেকে কলঙ্কিত মুখ্যমন্ত্রী হিসাবে। আজকে যখন সকালবেলা ঘুম থেকে উঠলাম, উঠে আজকে বাজেট ছিল, তার জন্য হয়তো একটু পড়াশুনো করব ভেবেছি, টিভিটা চালিয়েছি, বিপ সংস্কৃতি বজায় রেখে আমি শুনলাম একজন প্রশ্ন করেছে পুলিশ কি করছে, তখন তিনি বলছেন, একজন ভদ্রলোক সেই শব্দ না বলে বিপ বিপ করে বলছে এখনকার পুলিশ। আমি শব্দটা বলতে পারলাম না এবং বললেন এ সব জানে পুলিশ মুখ্যমন্ত্রী। ওই বিপ বিপ জায়গায় যে শব্দগুলো বলেছে আসলে সেটা মুখ্যমন্ত্রীকে বলেছে। মুখ্যমন্ত্রী যিনি ভেবেছিলেন কন্যাশ্রী, সবুজ সাথী, লক্ষ্মীর ভান্ডার দিয়ে এই টাকার জায়গায় 1200 টাকা 1000 টাকা দিচ্ছে। আমি আসবো, এই কালকে বাজেটে ওদের
আমি মুখোশটা খুলবো, কিন্তু আজকে শুধু বলছি এদেরকে ভোটার বানিয়ে রেখে দিয়েছিল, ভেবেছিল হাত পেটা খেয়ে ওই 500,000 টাকার লোভে এই মহিলারা, এই ছাত্রীরা ওদের পদলেহন করবে। আজকে থুতু দিচ্ছে এই রাজ্যের শাসককে, যারা এই শাহজাহান, বাকিবুর, জাহাঙ্গীর, আরাবুল, সৈকতদেরকে এরা নেতা বানিয়েছে, এরা শাসক বানিয়েছে। আমি আপনাদের চ্যানেলে বলছি, গতকাল আমি অমিত শাহকে চিঠি লিখেছি, আমাদের সম্মানীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে। তৃণমূল কংগ্রেস আসলে অভ্যন্তরীণ নিরাপত্তার পক্ষে বিপজ্জনক, উন্মুক্ত করে দিচ্ছে বর্ডার, সন্ত্রাসবাদীদেরকে রাস্তায় ঢোকাচ্ছে, ফলে এদের বিরুদ্ধে জনরোষ। ময়ূক, একটি লাস্ট কথা বলবো, কোথায় গেল শোভন বাবু? চালাও না ময়ূক। যেদিন ইডি মার খাচ্ছে, এই শোভন বাবু বর্ষিয়ার নেতা, যাকে আমি সম্মান করি, সেই শোভন বাবু বলেছে এটা জনরোষ, এরকম নাকি রাজ্য জুড়ে জনরোষ হবে। আজকের দিনে দাঁড়িয়ে কোন জনরোষ দেখছে শোভন বাবু? কোথায়? উত্তর দিন। এই জনরোষ উত্তর নেব, আমি সবার থেকে উত্তর নেব। আমি দুষ্কৃতীকে নেতা বানিয়ে শোভন বাবুরা রাজ্য, আমি রাজু ঘোষের কাছেও যাব, দীপাঞ্জন চক্রবর্তী আপনাদের কাছেও যাব, সন্ময় দা যাব। কিন্তু দেখেন, দাঁড়ান রাজু ঘোষ, আজকে আপনি শুধু দেখুন, মায়েদের কথা শুনুন, কিন্তু আরে বলতে দেবো, কিন্তু তার আগে দেখুন একটা ভয়ঙ্কর চিত্র। শঙ্কর ঘোষ বলছিলেন না একটা মুক্তাঞ্চল বানিয়ে রাখার চেষ্টা, আমি নন্দীগ্রাম মুক্তাঞ্চল বানিয়ে রাখার যে চেষ্টার কথা মেনে নিলাম, কিন্তু সন্দেশখালীকে কিভাবে টর্চার ল্যান্ড, টেরার ল্যান্ড বানিয়ে রেখে দিয়েছিল শাহজাহানরা, সেখানকার মায়েরা বলছে। আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, সেই ভাষা আমাকে ব্যবহার যেভাবে ওনারা বলেছেন সেই ভাষাই আমরা রেখেছি, এবং তার পাশাপাশি ডিসক্লেমার দিয়ে রেখেছি, আমরা সতর্কীকরণ করেছি যে এই ভাষা যদি আপনার শুনতে না ইচ্ছা করে প্লিজ 10 সেকেন্ড, 20 সেকেন্ড, 50 সেকেন্ড টিভিটাকে মিউট করে রাখুন। কিন্তু যাদের শুনতে হয়, বুঝতে হয় যে এই বাংলাতে কি চলছে, একবার শুনুন। আজ 10-8 বছরের পর অত্যাচার, তারও বেশি ছাড়া কম না, হিসেব করে রাখিনি কতদিন অত্যাচার করছে। এক সপ্তাহ কি এমন হয়ে গেল আজকে আপনাদেরকে বাড়িতে রান্না বান্না ছেড়ে বেরিয়ে আসতে হলো? ঘরে আগুন জ্বালাবো, অমুক করবো, তমুক করবো, একটা মেয়েকে ধরে মারধর করছে, ঘরে মেয়ে ছেলেকে পুলিশ কি করছে? পুলিশ সাহায্য করছে? কিছু বলছে না, পুলিশ হলো গোলাম, আমাদের হাতে তুলে দেখ না। পুলিশ কি বলছে? আপনাদেরকে সাহায্য করছে না পুলিশ? আমরা করবো, কিন্তু করছে না, ওরা বিচার করতে পারবে না। তুলে নিয়েছে, আমাদের বাড়িতে গিয়ে বলেছে আগুন জ্বালিয়ে যাবো, আমাদের জব কার্ডের টাকা বন্ধ, ওরা সব তুলে নিয়েছে। কেন আপনারা কি এমন অপরাধ করলেন যে আপনাদের বাড়ি জ্বালিয়ে দেবে বলছে? দেখুন তাহলে কেন জ্বালিয়ে দেবে বলছে? আমাদের তুলে নিয়ে আসে মিটিং করার জন্য। আপনারা কি অপরাধ করলেন যে আজকে আপনাদের রান্না বান্না কাজ ছেড়ে কেন তারার সামনে আসতে হচ্ছে? শাস্তি চাইছেন? হ্যাঁ, আমরা শাস্তি চাই। কালকে গ্রামের মধ্যে 200 জন ছেলেকে নাম লিখেছে, শিবু হাজরার কাছে গিয়েছে। বাইরের লোক আসছে? হ্যাঁ, বাইরের লোক, উত্তম সরকার এনেছে, বাইরের লোক না, আমাদের টর্চারি লোক নয়, এই দেশের লোক নয়। আমরা বাইরের লোক কেন করব না? আমাদের সন্দেশখালী পা দিলে আমরা শেষ করে দেবো। দেয়ালে পিঠ থেকে গেছে, আমরা সহ্য করতে পারছি না, মারতে চাই উত্তম সরকার। আমাদের দোকান বাকি করেছে, জমি জায়গা সব নিয়ে রেখেছে উত্তম সরকার, মারতেছে। দরজা ভেঙে মারছে? হ্যাঁ, ভাত খাচ্ছে যখন ওই শুয়ারের বাচ্চা। দিদি সব ঠিক আছে, অভিযোগ রয়েছে। পুলিশ কি করছে? পুলিশের কাজ তো আপনাদেরকে সাহায্য। এত মানুষের অভিযোগ, রাত 12টায়? কেন রাত 12টায় কি হবে? রাত 12টায় যদি আপনারা মিটিং এ আসেন তাহলে ঘুমাবেন কখন? পরের দিন কাজ করবেন কখন? আচ্ছা, এই যে রাত 12টায় আপনাদের মিটিং এ নিয়ে আসা হলো বা ডাকা হচ্ছে, এর প্রতিবাদ করলে কি হচ্ছে? কোদালের বেড় বার করছে, বলছে পরে
বলছে 10টা-12টার সময় বৌদিদের বয়স্ক লোক চলবে না, ভালো ভালো ইয়ং বউ দরকার, বৌদি ভালো ভালো তাগড়া মেয়েদের দরকার। ভয়ঙ্কর হুমকি, ভয়ঙ্কর হুমকি, কোদালের মার দেখাচ্ছে। আপনাদের নিরাপত্তা সম্মান কোথায়? এই শাহজাহান আর এই উত্তম এরাই সবাই কি চাইছেন আপনারা? কি শাস্তি চাই? হাতটা ভেঙে গুড়িয়ে দেবো। কি শাস্তি চাই?